এখনো দেখেন আমাদের দেশে 11 দলীয় জোট হলো, হঠাৎ করে ভাঙনও হলো। এখন ভাঙনের পরে কে লাভবান কে ক্ষতিকর হলো এগুলোতে আমরা কথা নাই বলি। তবে এতটুকুন যদি বলি আমরা, দেখেন আমাদের মধ্যে ঐক্যের মধ্যে ফাটল ধরে গেল। ইসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে মুসলমানরা বিজয় অর্জন করবে। তো সেই বিজয় আসবে কখন? আমরা যখন ঐক্যবদ্ধ হব। এই ঐক্যবদ্ধটা হতে একটু সময় লাগবে। তবে আমার মনে হয় মার ছাড়া মুসলমান ঐক্যবদ্ধ হবে না। মার খেতে খেতে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন আমরা আর ইখতিলাফ করি না। এর আগ পর্যন্ত আমাদের ইখতিলাফ থাকবে। আজকের ইউরোপের দিকে তাকান, 1492 সাল পর্যন্ত 700 বছরের উপরে, 750 বছরের উপরে আমরা ইউরোপ শাসন করেছি। কিন্তু আমরা বিভক্ত হতে হতে যখন আমাদের ফতোয়া নিয়ে শুধু মতবিরোধ শুরু হলো, আকীদাগত মতবিরোধ শুরু হলো, তখন খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে সাথে নিয়ে মুসলমানদেরকে শেষ করে দিয়েছে। কর্ডোবাতে শেষ একটা ঘাঁটি ছিল, সেইটাও যখন শেষ করে দেওয়া হলো, তখন এই মুসলমানরা ওই জায়গা থেকে পালিয়ে আসলো আজকের মরক্কোতে। এখানে এসে দিনের দাওয়াত দিল, দিন প্রচার করলো। সেই আন্দালুসিয়ায় মুসলমানদের যেমন মসজিদগুলো ছিল, ডিজাইনগুলো ছিল, মরক্কোকে এসে সেম ডিজাইন করে মসজিদগুলো করলো। বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা মুসলমানেরা শুধুমাত্র অনৈক্যের কারণে মার খেয়েছি, এখনো আমরা অনৈক্য করব। বর্তমান পৃথিবীর ন্যারেটিভটাই হচ্ছে এটা। এই যে একজন আলেমকে যদি আপনি কালার বানিয়ে দিতে পারেন তাহলে একটা ন্যারেটিভ তৈরি হবে, দীর্ঘদিন একটা হাইপ থাকবে, মানুষ ওনাকে নিয়ে কথা বলবে, একটা হাইপ উঠবে। এটা লাভ কিন্তু তাদের, ক্ষতি আমাদের। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। দিনের বেলায় অজস্র গুনাহ করে ফেলেছিলি, এখন রাত হয়ে গেছে, আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নে। চাওয়া মাত্র যিনি মাফ করে দিবেন তিনি কে? চাইতে দেরি মালিক, মাফ করতে দেরি করে না। আবার দিনের বেলা আল্লাহ দরবারটা খুলে দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। এখন দিনের বেলা হয়ে গেছে, রাত্রিবেলায় গোপনে গোপনে গুনাহ করে ফেলেছিলি, অন্যায় করে ফেলেছিলি। গোলাম রে, এখন তো দিন হয়ে গেছে, আমি আল্লাহর কাছে রাতের গুনাহর জন্য মাফ চেয়ে নে। চাওয়া মাত্র যিনি মাফ করে দিবেন তিনি কে? মনের ভিতরে একটু অনুধাবন করেন, কিরকম একজন মালিক আপনার আছে, দিন রাতে মালিক মাফ করে। এই যে আপনারা এখানে বসে বসে কথাগুলো শুনতেছেন, অনেকে নিয়ত করে ফেলছেন মনে মনে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত আসার আগে আমি নিজেকে চেঞ্জ করব। এই নিয়তটা যারা করছেন, আল্লাহ ফেরেশতাদেরকে অলরেডি বলছে উক্তুব, ফেরেশতারা লিখে ফেলো। তো ফেরেশতারা বলবে যে আল্লাহ কি লিখব? আল্লাহ বলবেন লিখে ফেলো কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। নিজেরে পুরোপুরি চেঞ্জ করলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দাও। আর যদি আপনি খারাপ একটা জায়গায় যান, আল্লাহ পাক বলবে বান্দা এখনো লেখো না, আমার বান্দা আসছে ঠিক, চলে যাবে এখনই। এরপরে যদি চলে নাও যান, আল্লাহ পাক বলবে ঠিকই সকালবেলায় আমার গোলাম আমার কাছে মাফ চাবে, তার বুঝ চলে আসবে।
সে অন্যায় করে ফেলছে না বুঝে, তার বুঝটা ঠিকই চলে আসবে। ফেরেশতারা এখনো লিখো না, কলম চালাও না। আল্লাহ পাক বড় আশা করেন গোলামেরা তাওবা করবে। তাওবা করতে দেরি, যিনি আদর করতে দেরি করে না তিনি কে? দুনিয়ার জীবনে মা বাপের হাতে আমরা সবাই কম বেশি মার খাইছি না ভাই? দেখবেন একটা দুইটা তিনটা চারটা মার দেওয়ার পর আপনি তো ব্যথা পাইছেন, আপনি ঘুমায় গেছেন এটা মনে করে। প্রায় জনের সঙ্গে এটা হওয়ার কথা। বাপ এসে পিঠটা দেখছে যে হারে আমার ছেলেটারে কেন মারলাম। হয়েছে না এরকম? হয়েছে। কতদিন হয়েছে জীবনে বাপ মারছে, পরে আইসা দেখছে যে হারে ছেলেটারে কেন মারলাম। এই তো বাপের সঙ্গে আপনার সম্পর্ক। ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিআতা জাযা, ভালোবাসা দয়া মায়াকে আল্লাহ পাক 100 ভাগে ভাগ করলেন। নিজের কাছে 99 গুণ ভালোবাসা রেখে দিলেন। 1 গুণ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন 1 ভাগ ভালোবাসা কুল কায়নাতের ভিতরে সবাইকে দিলেন। এই 1 ভাগের কারণে বাপ যদি সন্তানকে এই পরিমাণ ভালোবাসে, মা যদি সন্তানের জন্য নির্ঘুম রাত কাটাতে পারে, আমার আল্লাহ 99 গুণ ভালোবাসা এই দুনিয়ার কাউকে দেন নাই, আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আপনার নিজের জীবনের চাইতেও যিনি আপনারে বেশি ভালোবাসেন তিনি আমার আল্লাহ। নিজের জীবনের চাইতে আগুনে দিলে আপনার কাছে যে কষ্ট লাগবে, এর চাইতে আমার মালিকের বেশি কষ্ট লাগবে। এত বেশি আমার মালিক আপনাকে আমাকে মহব্বত করে, এত বেশি মালিক আপনাকে আমাকে ভালোবাসে, এত বেশি মালিক আপনাকে আমাকে পছন্দ করে। নিজেরে কত পছন্দ করে একটু চিন্তা করেন। আপনার নিজেরই নিজে প্রশ্ন করেন, মালিকের সাথে কত গোপন কথা হয় দুনিয়ার কেউ জানে না, শুধু আমার মালিক জানে। আল্লাহর সঙ্গে এই সম্পর্ক যেন আমরা গড়তে পারি। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত আসার আগে শিরিক যেন ছেড়ে দেই, হিংসা যেন ছেড়ে দেই, জুলম যেন ছেড়ে দেই, আর পিতামাতার সাথে অবাধ্যাচারণ যেন ছেড়ে দেই। সর্বশেষ বলেছি, মদ পান, মুদমিনুল খামর, এ জাতীয় বাজে অভ্যাস যাদের আছে, শাবানের মধ্যরাতের আগে এগুলো ছেড়ে দেই।